হ্যালো ভিউয়ার্স, ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওর সাথে যুক্ত হলাম। সবাইকে স্বাগত। আজ আপনাদের মাঝে এলাম গরুর নতুন খাবার নিয়ে। ঠিক আছে, প্রথমে আপনারা এই যে কচু, এটা তো আপনারা কিনতে টাকা লাগে না, এটা আপনার খেতে জঙ্গলে এই সাইডে মাইডে এটা এইভাবেই হয়ে থাকে। ঠিক আছে, এই প্রথমে কচু নেবেন, কচু কাইটা নিয়ে যাবেন বাড়িতে, তারপরে যে ছোটো ছোটো করে কাটবেন। এভাবে ছোটো ছোটো করে সবগুলা কচু কী করবেন, কেটে কেটে আপনারা একটা পাত্র কিংবা বালতির ভিতরে এভাবে রাখবেন। আপনারা তো জানেন সামনে কুরবানি ঈদ আসছে, গরু দ্রুত মোটা তাজা করার দরকার। তাই আমি প্রতিদিন পরিকল্পনা করি কী খাওয়াইলে গরু ভালো হবে, মোটা তাজা হবে, এই নিয়ে সবসময় আমি চিন্তা করি। ঠিক আছে, তাই কথা না বাড়িয়ে আপনারা দেখেন এই ভিডিওটি, যে গরু কীভাবে দ্রুত মোটা তাজা করবেন এই অল্প খরচে, একদম বিনামূল্যে। আমি আজ আপনাদেরকে দেখাবো বিনামূল্যে কীভাবে গরু খাবার তৈরি করবেন। দেখেন, এই যে লাল পাতাটা, এটা কিন্তু দিবেন না। গরুও ভাই মানুষের মতোই। এই যে আমি এক বালতি কচু কাটলাম। এখন কচুতে কি পরিমাণের ভিটামিন রয়েছে এটা আপনারা ভালো করেই জানেন। ঠিক আছে, কচুতে আপনার ভিটামিন এ রয়েছে, মানে কচুর শাক তো ভাই এটা, ঠিক আছে, রক্তের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো এই কচুর শাক। ঠিক আছে, আর এইটা দিয়ে আমি আজ গরুর খাদ্য তৈরি করব। পাত্র আগেই নিয়ে রাখছি, নেওয়ার পর পাত্রতে আমি পানি দিছি। পানি আপনারা পানি দিয়ে তারপরে পানিতে জাল দিবেন, পানিটা গরম হবে। ঠিক আছে, আপনারা চুলায় ভালো করে জাল দিবেন, পানিটা ভালো করে ফুটাবেন। ফুটানোর পরে পানিটা যদি বেশি গরম হয়, ঠিক আছে, বেশি জাল দিবেন, পানিটা ফুটন্ত গরম হবে। ঠিক আছে, এই যে পানিটা ভাপ বাইরিতেছে, গরম হওয়ার পর, পানিটা ফুটন্ত গরম হওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এটা হলো আমি আগেই 2 কেজির পরিমাণ মতো আমি কচু নিছি। ঠিক আছে, কচু নেওয়ার পর আমি মেপে মেপে 1 কেজি পরিমাণের খুদ, যেটা ভালো যেই খুদরা, এটা আমি নিছি। আপনারা চাইলে কম দামা খুদরাও দিতে পারেন, আমি ভালোটা নিয়ে আইছি। ঠিক আছে, এই খুদরা মেপে 1 কেজির মতো আমি দিছি। ফুটন্ত গরম পানিতে আমি যে চাউলটা দিয়ে দিতেছি। ঠিক আছে, পানি অনেক গরম হয়েছে, যে চাউলটা দিয়ে দিবেন গরম পানির ভিতরে। ঠিক আছে, চাউলটা দেওয়ার পরে লাড়া দিবেন, তারপরে এই কচুর শাকটা আপনারা দিয়ে দিবেন পাত্রের ভিতরে। বেশি পানি দিবেন না। ঠিক আছে, বেশি পানি দিলে কচুটা আপনারা দিলে কচুটা ভিতরে আটবে না, মানে জায়গা কম খাইবে। ঠিক আছে, তাই আপনারা পানিটা একটু কম দিয়া, প্রথমে পানিটা কম দিবেন, তারপরে বেশি পরিমাণে কচু ভিতরে দিতে পারবেন। আর পানি যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু কচুটা, এই যে দেখেন পানিটা পইরা যাইতেছে। ঠিক আছে, আমি একটু পরিমাণে বেশি দিয়ে লাইছি পানি, আপনারা এটা করবেন না। ঠিক আছে, কচু দিয়ে দিবেন, তারপর এটা আপনারা
ভালো করে এটা নাড়তে হবে। এই যে কচুটা সিদ্ধ হইতেছে, ঠিক আছে, সিদ্ধ হবে আর ভালো করে নাড়তে হবে। তারপর চাউলটা যদি আপনার ফুটার পরে আপনারা দেখবেন চাউলটাও ফুটবে, কচুটাও কি করবে, সিদ্ধ হবে, ঠিক আছে। ভালোভাবে নাড়বেন। তারপরে একটা চামিচ বা আপনাদের এলাকায় কি বলে, আমাদের এলাকায় এই যে কাঠ দিয়ে বানানো যায় এটা চামচা বলে, চামচা, মানে ওইটা দিয়ে ভালো করে ঘুরতে হবে, ঠিক আছে। এটা সিদ্ধ হইতেছে এখন। ভালোভাবে নাড়ানাড়ি করার পর আপনারা এটা যেভাবে সুন্দর হয় আপনারা নিজের মতে যেভাবে ভালো হয়, আমি যেভাবে করতেছি এটা আপনারা দেখতেছেন, আপনাদের শেখানোর জন্য এটা আমি করতেছি, ঠিক আছে। ভালোভাবে দেখেন, আমি দেখতেছি চাউলটা ফুটছে কিনা। ফুটার পরে আবার কিছু অংশ বাকি আছিল আমার, প্রথমে যা দিছিলাম তারপর কিছু রয়ে গেছিলো, এটা তারপর আবার দিলাম। এটা এখন সিদ্ধ হইতেছে, ঠিক আছে। ভালোভাবে জাল দিবেন, সিদ্ধ করবেন, কারণ গরুর তো ভাই মজা করে খাওয়াইতে হইব, ঠিক আছে। সিদ্ধ করার পর আপনারা সিদ্ধ হওয়ার জন্য আপনারা এই ঢাকনাটা দিয়ে দিবেন। ভালো করে নাড়ানাড়ি করতে হবে, ঠিক আছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি লবণ দিয়ে দিব। আপনারা চাইলে লবণটা আরও আগে দিতে পারেন, কারণ আগে দিলে ভালো কি যে লবণটা আপনার এই যে কচুর ডাক গাছে এটার ভিতরে ভিতরে ঢুকবে আগে দিলে আর কি। আর আমি দিছি সিদ্ধ হয়ে গেছে, চাউলটা ফুটে গেছে একবারে যাও যাও হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমি এই সময় দিছি, এই সময় দিতে পারেন। লবণটা আপনারা আগেও দিতে পারেন, ঠিক আছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। ভালো করে নাড়তে হবে, ঠিক আছে। যাও বলে না, যাও, যে ওইটা এটা, ঠিক আছে। এই লবণটা দেওয়ার পরে ভালো করে নাড়তেছি। এই যে এইটা আপনার ঘুটনি বলে, এটা এটা দিয়ে আপনারা ভালো করে লাড়বেন, ভালো করে গুঁতা দিবেন, এভাবে লাড়াইবেন। কারণ চাউলটা কিন্তু ফুটে গেছে, এখন চাউল ফুটছে, কচুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই জিনিসটা আপনার আটা আটা হয়ে গেছে, আঠালো ভাব হয়েছে, ঠিক আছে। দেখেন এই যে আটা আটা হয়ে গেছে, কারণ ফুটে গেছে চাউল। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন। যাও, খাইতে খুব স্বাদ। কারণ গরুর যদি আপনারা মুখে স্বাদ না লাগান তাহলে কিন্তু গরু খাবে না বেশি। গরুও মানুষের মতোই। এই যে লবণ ঠিক আছে, কত সুন্দর হচ্ছে দেখেন। বিরিয়ানি, ঠিক আছে, এটা হলো গরুর বিরিয়ানি। কালারটা দেখেন কত সুন্দর। এটার ভিতরে যত লাড়বেন আপনারা এটা অতই মজা হবে, যত লাড়বেন অত এটা যাও যাও হবে, সুন্দর হবে। এখন আমার এটা শেষ, এখন আমি এটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে যেই কাজটি করব দেখেন আপনারা। এখন ওঠানোর পরে আমি প্রথমে একটি বালতিতে এটা ঢেলে দিছি। অর্ধেক পরিমাণ আমি এক বালতিতে রাখছি, ঠিক আছে। আপনারা চাইলে এটা বড় বুল আছে না, বড় বুলে রাখতে পারেন। আমি বালতিতে রাখছি, কারণ এখন এটা আমি রাখছি কিসের জন্য, জিনিসটা কিন্তু ঠান্ডা হতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা বালতিতে রাখতেছি, এই দ্বিতীয় বালতিতে রাখতেছি, কারণ সব যদি এক বালতিতে রাখি তাহলে কিন্তু এটা ঠান্ডা হবে না। 3 গরুরে দিব তো, 3 গরুরে আপনার পরিমাণ মতো রাখতেছি। তৃতীয় নম্বর বালতিতে রাখলাম, কারণ 3টা গরুর জন্য 3 বালতিতে রাখলাম।
এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্যানের তলে দিলাম। এটা ঠান্ডা হইলে তারপরে খাওয়াইতে হবে। এখন প্রায় এটা রেডি শেষ। এখন এটা হালকা অল্প অল্প করে পানি দিয়ে দিবেন, কারণ এই জিনিসটা হলো একটু গরম, তারপরে গাঢ় বেশি হয়েছে। অল্প করে পানি দিয়ে লাড়া দিয়ে দিবেন, ঠিক আছে? বেশি পানি দিবেন না, আবার বেশি পানি দিলে জিনিসটা মজা কম হয়ে যাবে আর কি, বেমজা হয়ে যেতে পারে। এখন এটা রেডি হয়ে গেছে, এখন রেডি। এখন অপেক্ষা করতেছি যে এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হইলেই আপনার এটা গরুকে খাওয়ানো যাবে, পরিবেশন করতে পারবো। দেখেন গরু কি পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আপনারা দেখেন কি করতেছে গরুটা, দেখেন। কারণ এটা বুই জ্বালাইছে যে আমার খাবার রেডি হয়ে গেছে। গরু কি করছে, বুই জ্বালাইছে, ঠিক আছে? এটা আমি সপ্তাহে 2 বার খাওয়াই। আমি যে খাবারটা তৈরি করছি এটা তো আপনারা দেখছেন, পুরো ভিডিওটি দেখবেন। আমি কিন্তু ভিডিও করি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, ভিউজ, এটির জন্য কিন্তু আমি ভিডিও বানাই না ভাই। আমি বানাই আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে আমি ভালো হব, ঠিক আছে? মানুষ যাতে কিছু শিখতে পারে এই জন্য আমি ভিডিও বানাই। আর ভাই অনেকে এইটার জন্য ওইটার জন্য লাইক শেয়ার মানে এইসবের জন্য, আমি যাতে শিখতে পারেন এই শিক্ষার জন্য আমি ভিডিও বানাই। আমি যে এই খাবারটা বানাইলাম, এই খাবারটা আপনারা বাড়িতে বানাবেন, কোনো টাকা লাগবে না, খরচা হবে না। শুধু চাউল যদি থাকে, আপনারা যদি দান করেন, চাউলের খুদ থাকে, খুদরা দিয়ে আপনারা এই খাবারটা বানাইতে পারবেন, ঠিক আছে? তাই আপনাদের বলি, গরু যদি মোটা তাজা করতে চান, সামনে কোরবানি ঈদের জন্য মোটা তাজা করতে চান, তাহলে আপনারা এই খাবারটা সপ্তাহে 2 থেকে 3 বার খাওয়াবেন, ঠিক আছে? ফিট লাগবে না, ভুসি লাগবে না, কোনো দানাদার খাবার লাগবে না। আপনারা এই জিনিসটা খাওয়ান কম খরচে। আপনারা এই খাবারটা বানান, খাওয়ান, আপনারা ফল পাবেন, ঠিক আছে? রেজাল্ট পাবেন। আমি যেহেতু খাওয়াইতেছি, আমি গরু মোটা তাজা করতেছি, তাই আমি এই জিনিসটা ভিডিওর মাঝে ধরে তুললাম, ঠিক আছে? তাই সর্বশেষ বলবো, আপনারা আমার যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিওর জন্য আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? এই বলে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন।